নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেইন ফিজিশিয়ান। আপনি কি নি অস্টিওআর্থ্রাইটিস বা নার্ভ রুট কম্প্রেশন, কোমরের নার্ভ রুট কম্প্রেশন, ডিস্ক বাল্জ, শোল্ডারের কিছু সমস্যা, মাথায় হেডেক, এই ধরনের সমস্যায় ভুগছেন এবং আপনাকে অপারেশনের দিকে যেতে বলা হয়েছে এবং আপনি অপারেশনের দিকে যেতে চাইছেন না, আপনি চাইছেন অপারেশন ছাড়া এই যে কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা বা কাঁধে ব্যথা, এটার কিছু সমাধান কি সম্ভব? হ্যাঁ, আপনাদের কাছে আজকে একটা উপায় আমরা নিয়ে আসছি। আমরা ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান যারা এই ধরনের পেনের জন্য চিকিৎসা করে থাকি, তারা যে এই নিউ স্পেশালিটিতে আপনাদের জন্য যে সুবিধে রয়েছে, যে আপনাদের এই অনেক সমস্যারই সমাধান আজকে থ্রু ইন্টারভেনশন বা ছোটো ছোটো ইনজেকশনের মধ্য দিয়ে সম্ভব। তাই যারা এই ধরনের ব্যথায় ভুগছে, যারা ধরুন হাঁটু ব্যথায় ভুগছেন, তাদের ক্ষেত্রে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, অস্টিওআর্থ্রাইটিসের যদি আর্লি স্টেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু রিজেনারেটিভ থেরাপি বা হাঁটুর হাড়ের মাঝে যে দুটো হাড়ের মাঝে যে কার্টিলেজ রয়েছে তার রিজেনারেশন সেটা সম্ভব। সেটার জন্য কি কি থেরাপি রয়েছে, ধরুন পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর, স্টেম সেল, ডিক্সট্রোপ্রো ওজন থেরাপি, এই যে পিআরপি বা গ্রোথ ফ্যাক্টর, এই যে থেরাপিগুলো রয়েছে সেটা সাধারণত আপনার শরীরের রক্ত থেকেই যে কম্পোনেন্ট সেটা নিয়ে দেওয়া হয় এবং বডির যে নিজস্ব গ্রোথ ফ্যাক্টর রয়েছে সেটাই কিন্তু হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যে আপনার যে ক্ষয় হচ্ছিল সেটাকে হিল করে। যদি লেট স্টেজে থাকে, হাঁটুর ক্ষয় যদি অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যায়, সেক্ষেত্রে পেন রিলিফের জন্য যে নার্ভ আছে, জেনিকুলার নার্ভ, সেই নার্ভের ব্লক, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন, সেগুলোর মাধ্যমে কিন্তু ভালো থাকা যায়। আবার স্পাইনের কিছু প্রবলেম, স্পাইনে ধরুন একটা নার্ভ রুট কম্প্রেশন হচ্ছে, ডিস্ক বাল্জ রয়েছে বা ডিস্কে কিছু সমস্যা রয়েছে বা স্পাইনে কিছু সমস্যা রয়েছে, এদের অনেক সমস্যারই কিন্তু সমাধান থ্রু ইন্টারভেনশন, মিনিমালি ইনভেসিভ যে টেকনিক, মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন, তার মধ্য দিয়ে কিন্তু করা সম্ভব। তাই যারা কোমরে ব্যথায় ভুগছেন দীর্ঘদিন এবং অপারেশনের দিকে যেতে চাইছেন না, তারা একবার সেকেন্ড ওপিনিয়ন হিসাবে ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান তাদের কাছে যেতে পারেন। তারা কিন্তু আপনাকে একটা এই ধরনের যে সমস্যা তার ক্ষেত্রে উইদাউট অপারেশন কিভাবে এটা সমাধান করা সম্ভব সেটার একটা কিন্তু জায়গা দিতে পারেন। যারা শোল্ডার পেনে ভুগছেন বা কাঁধের একটা জায়গায় ব্যথা রয়েছে, চোট আঘাত লেগেছিল বা আপনার দীর্ঘদিন ডায়াবেটিস আছে, ফ্রোজেন শোল্ডার হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু নার্ভ ব্লক বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন সেটা কিন্তু আপনাকে অনেকটাই এই পেইন থেকে রিলিফ দেবে। প্লাস হচ্ছে যে যাদের লিগামেন্টে ইনজুরি হয়েছে, মানে লিগামেন্টে যদি পার্শিয়াল টিয়ার থাকে, যদি পার্শিয়াল টিয়ার কিন্তু থ্রু রিজেনারেটিভ থেরাপি, যেটা আমরা আগেই আলোচনা করলাম, থ্রু রিজেনারেটিভ থেরাপি কিন্তু অনেকটাই, মানে রিজেনারেটিভ থেরাপি কিন্তু এই যে পার্শিয়াল টিয়ার সেটা কিন্তু ভালো হওয়া সম্ভব। তাই যারা এই ধরনের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কাঁধে ব্যথা, এই ধরনের সমস্যায় ভুগছেন এবং অপারেশনের দিকে যেতে চাইছেন না, তারা কিন্তু দ্বিধা না করে একটা সেকেন্ড ওপিনিয়ন হিসাবে ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ানদের কাছে যেতে পারেন। তারা কিন্তু আপনাকে উইদাউট অপারেশন একটা দিশা দেখাতে পারেন।